চায়ের দোকান আজকে এক একটা সংসদ ভবনে পরিণত হয়েছে। প্রত্যেকটা চায়ের দোকান আজকে এক একটা সংসদ ভবন। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এলাকার যত গীবত, যত তহমত, যত অপবাদ সব চায়ের দোকান নামক সংসদে চলতে থাকে। পিছনে নিন্দা, এটাকে আবার ওলামা ইকরাম যদিও দুই ভাগে ভাগ করেছেন। দেখা যাচ্ছে একটা হলো গীবত আর একটা হলো অপবাদ। একটা কি বলেন তো? একটা হলো গীবত আর একটা হলো অপবাদ। গীবতটা হলো দেখা যাচ্ছে আব্দুর রহমান একটা অপরাধ করেছে, কিন্তু ওই অপরাধী আব্দুর রহমান যখন অপরাধ করে তখন আব্দুর রহমান কি হবে? অপরাধী হবে। অপরাধীকে নিয়ে আমি আব্দুল কুদ্দুসের সাথে বললাম যে আব্দুর রহমান এই অপরাধ করেছে, আব্দুর রহমানের অগোচরে। এটা হলো গীবত। আর অপবাদ হলো আব্দুর রহমান আসলে অপরাধ করে নাই, কিন্তু আমি আব্দুল কুদ্দুসের সাথে বানায় বানায় বললাম যে আব্দুর রহমান এটা করেছে, আব্দুর রহমান ওই অপরাধ করেছে, আব্দুর রহমান ওই গুনাহাটা করেছে, বা আব্দুর রহমানের এই অপরাধ আছে। আর এই পাপগুলো কেমন জানেন? এই পাপগুলো হলো বলার জন্য মুখ চুলকায় আর শোনার জন্য কান চুলকায়। দেখবেন এই অপরাধগুলো এমন অপরাধ, এগুলো বলার জন্য মুখ খালি চুলকায় আর শোনার জন্য কান চুলকায়। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে অপরাধ কিন্তু ছোট অপরাধ না, এটা অনেক জঘন্যতম অপরাধ, এটা অনেক বড় অপরাধ। এটা মানুষের পিছনে মানুষকে ছোট করা। আর পৃথিবীতে পাপ দুই ধরনের, একটা হলো আল্লাহ কেন্দ্রিক পাপ আর একটা হলো বান্দা কেন্দ্রিক পাপ। আল্লাহ কেন্দ্রিক পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ ওই বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ক্ষমা করবে না। কথা কি বুঝতে পেরেছেন? বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। তাহলে আপনি যে মানুষের সামনাসামনি অপমান করলেন, আপনি যে মানুষের পিছনে অপবাদ দিলেন, আপনি যে মানুষের পিছনে গীবত করলেন, তাকে নিয়ে বানিয়ে বানিয়ে কথা বলেন, বা সে কোনো অপরাধ করেছে আপনি অপরাধ পাবলিশ করলেন, আপনি প্রচারক হয়ে গেলেন, তাহলে এই যে আপনি অপরাধ করলেন, এখন আপনার কি অপরাধ হবে? কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? ও হলো আপনি বান্দাকে কষ্ট দিলেন, আপনি বান্দার ব্যথা দিলেন, তার গোপনে তার সম্মান নষ্ট করলেন, গোপনে তার মর্যাদা নষ্ট করলেন, গোপনে তাকে নিয়ে মিথ্যা বানিয়ে বললেন। আপনি কি জানেন সে অপরাধ করলেও আপনি বলতে পারবেন না, অপরাধ না করলেও আপনি বানিয়ে বলতে পারবেন না। কিন্তু আপনার এই নিত্যদিনের পেশা চায়ের দোকান আজকে এক একটা সংসদ ভবনে পরিণত হয়েছে। প্রত্যেকটা চায়ের দোকান আজকে এক একটা সংসদ ভবন। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এলাকার যত গীবত, যত তহমত, যত অপবাদ সব চায়ের দোকান নামক সংসদে চলতে থাকে, তাই না? মনে রাখার চেষ্টা করতে হবে এটা বান্দা কেন্দ্রিক পাপ। আপনি ওই যে বান্দাকে অপমান করেছেন, সে হয়তো জানে না যে আপনি তাকে নিয়ে গীবত করেছেন, বা আপনি তাকে নিয়ে অপবাদ দিয়েছেন, যার কারণে এলাকার মানুষ তাকে কষ্ট দিয়েছে, তাকে ব্যথা দিয়েছে, বা তার একটা বদনাম রটিয়ে